হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ড। এই যে দেখো আজকে কি রান্না করবো তোমাদের দেখাবো। এই দেখো এটা হলো আমাদের ক্ষেত। এখানে থেকে জারি কচু ওই দিক থেকে নিয়ে আসবো, ভেতর থেকে জারি কচু কেটে নিয়ে আসবো রান্নার জন্য। এই দেখো ফ্রেন্ড কি নিয়ে আসলাম রান্নার জন্য, জারি কচু। এই দেখো এটাকে এবার চিংড়ি মাছ দিয়ে রান্না করব। দেখো আমি কচুগুলিকে কেটে নিলাম এখানে সুন্দর করে ছোট ছোট করে, আর এখানে এখন চিংড়ি মাছগুলিকে তেলের মধ্যে ভেজে নেব। এই দেখো এখানে তেলের মধ্যে নুন আর হলুদ আগে দিয়ে দিলাম, এখন চিংড়ি মাছগুলিকে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি লাল লাল করে। এই দেখো কড়ার মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন দিয়ে সম্বার দিয়ে নিলাম। এখন এটার মধ্যে আন্দাজ মতো নুন আর হলুদ দিয়ে দিচ্ছি, একসঙ্গে বেটে রাখা কাঁচা লঙ্কা, আদা, ধনিয়া, জিরা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে একসঙ্গে নেড়ে কষিয়ে নিচ্ছি মশলাটা। দেখো এবার এটার মধ্যে দিয়ে দেব কচুগুলি, সবগুলি কচু একে একে দিয়ে দেব। অ্যাকচুয়ালি এইটাকে জারি কচু মানে দুধ কচুও বলা হয়। এইটা দিয়ে ভর্তা খাওয়া যায় তেঁতুল দিয়ে কাঁচা কাঁচা, এটা কোনো সময় মুখে ধরে না এই কচুটা। এটা সিদ্ধ করতে হয় না, সিদ্ধ করে জল টলও ফেলতে হয় না, কিচ্ছু না, এটাকে এমনিতেই খাওয়া যায়। এই দেখো এইটাকে এখন নেড়ে চেড়ে কচুটাকে ঢেকে দিচ্ছি, হয়ে আসলে চিংড়ি মাছ দিয়ে নামিয়ে নেব। এখন 5 মিনিট ঢেকে রেখে দিচ্ছি। হ্যালো ফ্রেন্ড, এই দেখো আমার কচুটা সিদ্ধ হয়ে গেছে। এখন এটার মধ্যে আন্দাজ মতো জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে নেড়ে এখন এটার মধ্যে চিংড়ি মাছগুলি ঢেলে দিচ্ছি ভেজে রাখা। এইটাকে নেড়ে চেড়ে আবার ডেকে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিটে ঝোলটা বয়েল হবে। এই দেখো বন্ধুরা আমার ঝোলটা হয়ে গেছে। এবার এটার মধ্যে একটু গরম মশলা ছিটিয়ে দিচ্ছি, নামিয়ে নিচ্ছি ঝোলটা। দেখো ঝোলটা দেখতে কি সুন্দর হয়েছে, খুব সুন্দর, খেতে তেমন টেস্টি হবে। এই দেখো ভাত নিয়ে বসে গেলাম, আর এখানে সবজি নিচ্ছি। এই যে দেখো সবজি নিচ্ছি, এখন তোমাদের খেয়ে দেখিয়ে দেব। এই দেখো খেয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদের। গরম, খুব টেস্টি। খুব টেস্ট হয়েছে, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও তেমন টেস্ট, খুব টেস্টি।